মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। গাছের ডালগুলো কেটে দেওয়ার পরও কিন্তু প্রতিদিন একটা করে ফুল প্রত্যেকটা গাছে দিয়েই যাচ্ছে। আজকে সাদাটা ফুটেছিল, আর কালকে এখানে পার্পল ফুটেছিল। এই যে এগুলো শুকনো হয়ে যাওয়ার পর আমি এগুলো আর রাখি না, তো এগুলো ফেলে দিই, গাছের গোড়াতেই ফেলি। আর এখানেও লাল ফুলটাও হচ্ছিল, পিঙ্কটাও একদিন হয়েছে। ওখানে টগর ফুল, যেহেতু এখন গরমকাল এসেছে তো সাদা ফুলের দিন এখন, তো টগর ফুল একদম ভরে ভরে হচ্ছে গাছটায়। দেখতে পাচ্ছ গাছটা কিন্তু আমার অনেকবার কাটিং করা হয়েছে। দেখতে পাচ্ছ কোনো ডালটার ঘাসটা রয়েছে ওখানে, ওই ঘাস থেকেই কিন্তু কেটে দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে করবী ফুলগুলো আর দিচ্ছে না, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে। আর লঙ্কা জবা গাছেও কিন্তু একটা দুটো করে প্রতিদিন এখন ফুটছে কেটে দেওয়ার পর। পরশুদিন এখানে দুটো কামিনী ফুল ফুটেছিল, এখানে দেখতে পাচ্ছ কামিনী গাছে প্রচুর কুড়ি এসছে, প্রচুর। এই যে কুড়িতে গাছটা পুরো ভরে গেছে, দেখতে পাচ্ছ এই যে পুরো ভরে গেছে কুড়িতে গাছটা। সকালবেলা ব্যালকনিতে আসার একটাই কারণ, গাছগুলোকে একটু মনিটরিং করতে পারি। কারণ প্রত্যেক দিন যদি গাছগুলো আমি মনিটরিং করি তাহলে না গাছগুলো মরে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। কারণ এই সময়টা মিলিবাগের ভীষণভাবে আক্রমণ হয় গাছের উপর, আর সেগুলো যদি আমরা একটু চোখ এড়িয়ে চলি তাহলে কিন্তু গাছটা পুরোই মরে যাবে, আস্তে আস্তে পুরো গাছটাকে শেষ করে দেয়। এই যে দেখতে পাচ্ছ দোপাটি গাছটা, এর মধ্যেও কিন্তু সাদা একটা মিলিবাগ হয়েছিল। আমি দেখলাম, জাস্ট একটা দেখতে পেয়েছি, আমি সঙ্গে সঙ্গে না হাতে করে নখে করেই সেগুলোকে ছাড়িয়ে দিই। আর কখনো কখনো তো ওষুধ দেওয়া হয়, মানে 15 দিন 20 দিন ছাড়া ছাড়া। যেহেতু কলকাতা যাব এখন আমি দিইনি, ঠিক যাওয়ার আগের দিন দিয়ে যাব। যেই 10-15টা দিন আমি থাকবো না, অন্যজন টেক কেয়ার করবে, বর চলে আসবে 6-7 দিন পরে, সেও টেক কেয়ার করবে। কিন্তু তাদের টেক কেয়ার করা আর আমার ভালোবেসে টেক কেয়ার করাটার মধ্যে অনেকটা আকাশ পাতাল তফাৎ থাকে, তাই না? নিজের সন্তানকে নিজেরা যতটা ভালোবাসা যায় অন্যরা ততটা ভালোবাসতে কোনো দিনই পারে না। এটা যেমন সত্যি কথা, ঠিক তেমনই গাছেরাও কিন্তু আমার সন্তানের মতনই। তাই আমি যতটা কেয়ার করব নিজের গাছ হিসাবে, সেটা অন্য কেউ হয়তো করতে পারবে না। যতটা পারবে সে গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, কিন্তু গাছের পুরোটা বুঝতে পারবে না। একটা মা হয়ে যেমন গাছের সমস্ত কিছু যেমন বোঝা যায়, তেমনটা ওরা কিন্তু বুঝবে না যে এই গাছটায় কতটা জল দেওয়া প্রয়োজন, কিংবা কখন পোকা হতে পারে, কিংবা গাছের পাতাটা এরকম হলে কি করা উচিত। চলো আজ তোমাদের আমি কিছু টিপস ছোট ছোট শেয়ার করে থাকি। গাছেদের যারা অনেক যত্ন করতে পারো না, তারা একটা জিনিস করতে পারো, প্রতি মাসে একটু যদি গোবর সার পাও, গোবর সার দিতে পারো গাছের মধ্যে। আর প্রতিদিনে আমাদের যেমন চাল ধোয়া, ডাল ধোয়া, এই যে জলগুলো, সেগুলো কিন্তু তোমরা গাছের মধ্যে দিতেই পারো খাদ্য হিসাবে। আর আমি না ভার্মি কম্পোস্ট বানানোর সময় পাই না, কারণ ওগুলো রাখা আবার গন্ধও ছাড়ে, আর সেগুলো জড়ো করে করে রাখাটাও একটা কাজ। তাই প্রত্যেক দিন আমি চেষ্টা করি যে গাছের মধ্যে যে সবজির খোলাগুলো থাকে, প্রতিদিন একটু একটু যা হয় প্রত্যেকটা টবে একটু একটু করে দিয়ে দিই। যখনই ওর মধ্যে জল দেওয়া হয় সেটা আস্তে আস্তে গলতে থাকে, তারপরে মাটিটাকে একটু উস্কে দিলেই হয়ে যায়। মাটিটা যখন ওর সাথে মিক্স করে দিই তখন কিন্তু গাছের মধ্যে ওটা সার হিসাবেই কাজ করে। তাই এইভাবে কিন্তু তোমরা গাছকে দিতেই পারো, ঘরোয়া পদ্ধতিতে এইভাবে দিতে পারো। আর তাছাড়া গাছের মধ্যে সর্ষের খোল এগুলো ভিজিয়ে কিন্তু একদিন রেখে দেবে, পরের দিন পচিয়ে দিতে পারো, কিংবা 2 দিনও পচিয়ে দিতে পারো। কিন্তু কিন্তু এটা থেকে ভীষণ বাজে একটা গন্ধ ছাড়ে, যে যারা গন্ধ নিতে পারো না তারা এটাকে স্কিপ করেই যেও। আর চা যখন ছাঁকি, চায়ের পাতাগুলোকে আবার আমি ছাঁকনিটার মধ্যে ফেলেই ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে সেগুলোকে আমি শুকনো করার জন্য আলাদা করে তো আর জায়গা থাকে না, যেহেতু এখানে প্রচুর রোদ্দুর পড়ে ব্যালকনিটাতে, সেই কারণে আমি গাছের গোড়াতে সেগুলো জড়ো করে দিই। একটুখানি রোদ্দুর খেয়ে নিলেই গাছের গোড়াতে, তারপরে আমি ওগুলোকে আবার আস্তে আস্তে একটু মাটির সাথে মিক্স করে দিই। তাছাড়া তোমরা ইপসম সয়েল এগুলো যদি কিনে দিতে পারো তাহলে তো খুব ভীষণ ভালোই হয়। আর হ্যাঁ, 15 দিন ছাড়া ছাড়া একটা ফাঙ্গিসাইডের প্যাকেট কিনে নেবে অবশ্যই, আর সেটাকে স্প্রে করবে গাছে। তাহলে দেখবে কোনো রকম পোকা থেকে তোমরা গাছকে বাঁচাতে পারবে, যে কোনো রকম পোকা কিন্তু তাহলে আক্রমণ করবে না। কয়েকদিন বাদে আমরা কলকাতা যাব, যার জন্য খাটের অবস্থা এই হয়ে আছে। যেহেতু এখন গরম পড়েছে, আমরা বাইরে শুচ্ছি, সেই কারণে এখানে জামাকাপড়গুলো এখন আমি পাট করে রেখেছি, কিছু পাট করা আছে। এই যে তলায় দেখছি এগুলো পাট করা, এগুলো জাস্ট এই তুলে তুলে রাখলাম এখানে। এখানে স্প্রেস করারও আছে, তো সেই জন্য আমি এখানে রেখে দিয়েছি। আর বাকি যেগুলো ব্যাগে নেওয়ার নেব, আর যেগুলো নেব না।
আজকে রবিবার, আজকে আমার রান্না বান্না সেরকম কিছু নেই, যেহেতু আজকে আমার বর নেই। আমার বর গেছে বিয়ে বাড়ি, বলেছিল তোমাদের খাবার অর্ডার করে দিই। আমি বললাম না, আমরা ঘরে একটু হালকা ফুলকা কিছু একটা খেতে চাই, তো সেই জন্য আর কি হালকা ফুলকা কিছু খাবো। তো সেই জন্য এখন আমি আনতে ওকে মানা করলাম। আর এই কি আমার ফোনের চার্জটা গেছে শেষ হয়ে, তো চার্জে দেবো ফোনটা, 54% হয়ে আছে। আর ওইদিকে মেয়ে আমার টিভি দেখছে, তো এখন আমি যাব দেখি ওকে কি করছে, একটু দেখে আসি চলো। থেকে আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে পর্দাগুলো আমি সরানোর সময় পাইনি। রাতে আমি ওপর থেকে এই যে নিচে পর্যন্ত পুরোটা গুছিয়েছি। এগুলোর মধ্যে আমার না সমস্ত জুয়েলারি রয়েছে। জুয়েলারি বলতে আমার হ্যান্ডমেড জুয়েলারি, বেশি হ্যান্ডমেড জুয়েলারি পরি, তো সেগুলোও রয়েছে। আর নানা রকম গোল্ড প্লেটেড জুয়েলারিগুলোও রয়েছে। তো আর এখানে আমার মোটামুটি ক্রিম ট্রিম রয়েছে। তো এই যে এখানটা পরশুদিন হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আমার মেয়ের জ্বালায় আমি কিছু না রাখতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তো লাইটটা অফ করলাম। তো এখানে একজনে যে টিভি দেখছে, এখানটা মোটামুটি গুছানো। পরশুদিন দাঁড়াও তোমাদের একটা জিনিস শেয়ার করি। পরশুদিন সন্ধ্যেবেলা আমরা একটু বাইরে গিয়েছিলাম, আর সেই সময় এই একটা মুড়ির প্যাকেট, আর এই যে একটা সাবান, আর এর মধ্যে না সার্ফের প্যাকেট রয়েছে, অনেকগুলো সাবান আর এখানে গার্বেজ ব্যাগ, এগুলো না কেউ একটা ফেলে রেখে গেছে। আমার বাইরে না জুতো র্যাকের কাছে একটা চেয়ার রাখা থাকে, তো সেই চেয়ারটার মধ্যে ওটা রেখে দিয়ে চলে গিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আজকে রোদ্দুর ভীষণ উঠেছে, আর সকালবেলা আজকে মোটামুটি কিছু জিনিস হাতে আমার ধুতে হয়েছে, যেগুলো হচ্ছে কিনা কলকাতা যাব, তো ওই যে রুমাল টুমালগুলো ধুয়েছি, আর এগুলো কয়েকটা জিনিস এগুলো এখন ধুয়ে শুকোতে দিয়েছি। তো যেহেতু বাইরে একটু রোদ্দুর আছে, সেই আর রবিবার কোনো রকম কাজ নেই আমার, না মনে হচ্ছে কাজ প্রচুর রয়েছে, মানে ইচ্ছা করছে না। ওই হয় না, বাড়িতে না থাকলে আর কোনো কিছু করতে ইচ্ছে করে না। তো এখানে সকালবেলা টিফিন সমস্ত কিছু খাওয়া হয়েছে, তো এগুলো এখন আমি নিয়ে যাব রান্নাঘরে, আর এগুলো ধুতে হবে। প্রচুর বাসন রয়েছে রান্নাঘরে আজকে, আমি কিন্তু একটা বাসনও ধুইনি। তো এই বাসনগুলো এখন ধুতে যাব, এই ভেবেই না আমার কেমন একটা কান্না পাচ্ছে। দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে আছে, আর বেসিনের অবস্থা এই হয়ে আছে। এখানে রান্নাঘরের আজকে এই অবস্থা, যেটা তোমরা দেখো ভিডিওর সময় সেটা কিন্তু নয়। এই যে সকাল থেকে জ্বর হয়েছে, এগুলো টিফিন করার পরে এখনও রান্না করতে হবে। তো এই যে এগুলো ধোয়া ছিল, এখানে কয়েকটা জিনিস ধোয়া রয়েছে, এই হচ্ছে ব্যাপার। দেখাই রোদ্দুরটা কীভাবে উঠেছে দেখো খালি। আজকে গাছে জল দিইনি, যেহেতু কালকে রাত্রিবেলা না ভালো করে জল দিয়ে শুয়েছিলাম, সেই কারণে। তো আজকে জল টল সেরকমভাবে দিইনি। এই হচ্ছে ভীষণ রোদ্দুর, এখানে আসাও যাচ্ছে না। আমাকে এবার রান্নাঘরটা বন্ধ করে ভেতর দিকে ঢুকে যেতে হবে, কারণ এদিকটা খুললে ভীষণ তাপ আসে। তো এই যে রান্নাঘরের দরজা আমি এখন বন্ধ করে দেবো। ম্যাটগুলো ক্লিন করার পরে আমি না এখানে দিয়েছি, এই হ্যাঙ্গারটার ওপরে এইভাবেই দিয়েছি। আবার একটু উল্টে দেবো, পুরো জলটা ঝরে গেলে তারপরে এগুলোকে শুকনো করে আবার মুছে আবার একটু হালকা করে শুকনো করে তারপর আমি এগুলো তুলে দেবো। কারণ এখন অন্য টেবিল ম্যাট পাতা রয়েছে, আমি না এখন আর কিছুই করতে চাইছি না। কলকাতা থেকে আসি, কারণ যেহেতু আমি থাকবো না সেইভাবে যত্ন হবে না, বর চলে আসবে। এবারে আমরা সব আলাদা আলাদাই যাচ্ছি। আমাদের যেহেতু টিকিট অনেক দিন আগে করা ছিল, সে কারণে আমি আর মেয়ে ওই দিনেই যাব। আর বর যেহেতু হঠাৎ ঠিক হয়েছে যে ভোট দিতে যাবে, তো সেই জন্য ও একটু আগে যাবে আমাদের। তো এইভাবেই আমরা এবারে যাচ্ছি। আসার সময়টা কি হবে জানি না, একসঙ্গে আসবো কি না, আমি থেকে যাব সেটা আমি বলতে পারছি না। এখন গরমের ওপর ডিপেন্ড করছে, কি কলকাতায় কেমন গরম আছে সেটা দেখে আমি সব কিছু ডিসাইড করব পরে যে কি করা যায়। তো চলো তোমাদেরকে আমার পায়রাগুলোকে দেখাই। আমার বেসিনের জানলার বাইরেটাতে যে পায়রাগুলো থাকে, ভীষণ কিউট পায়রাগুলো। আর এখানে এসে আমাদের বিল্লুরাজ প্রতিদিন বিরক্ত করে। আমাদের যে নিচে বেড়ালটা রয়েছে ভীষণ বিরক্ত করে, আমাকেও বিরক্ত করে, মাঝের মধ্যেই চলে আসে। আর আমার বর যখন মাছ টাছ কিনে নিয়ে আসে তখন ওর পেছন ওঠে, আর মানে প্রায় ঘরে ঢুকে ওর ব্যাগটা ছিঁড়ে খেয়ে নেওয়ার জোগাড় করে, মানে এমন জ্বালায়। আর যদি না দেওয়া হয়, না হয় আমার গাছের টব উল্টে দিয়ে যায়, আর নয়তো বাইরে একটা টুল রাখা আছে লম্বা, সেই টুলের ওপর একটা কভার রেখে দিয়েছে, সেই কভারটাকে ছিঁড়ে দিয়ে যায়। এই করে ছিঁড়ে তাকে টুকরো করে দিয়েছে, মানে ভীষণ জ্বালায়। আর আমার গাড়ির সিটের ওপর তো কত আঁচড় যে দিয়েছে তার ঠিক ঠিকানা নেই। ভালোবাসি ওকে, তাই কিছু বলি না, কারণ ও বাচ্চা মানুষ, বদমাইশি করে, ওইভাবে আমরা কিছু বলি না। আর অনেক সময় জানলা দিয়েও ঢুকে সোফায় উঠে বসে থাকে, মানে ভীষণ জ্বালায় আমাদেরকে ও। আর জ্বালায় মানে কি, ভালোবাসে তবেই আসে, এটাই হচ্ছে ব্যাপার।
সামার ভ্যাকেশনে বাচ্চাদের কাজ হচ্ছে এটাই, হাতে রিমোট, আর এই যে সবসময় স্কিন কেয়ার করা, আর এই যে সামনে একটা টিভি, এই টিভি আর এই যে আমার মেয়ে, এই টিভি আর আর শুধু খাবে দাবে আর মানে কল কলাবে, যেটাকে আমরা বাঙালিরা বলে থাকি খাবে দাবে আর কল কলাবে, সেই অবস্থা হয়েছে ওরা এখন। কল কলাবেটা মানেটা পরে আমি এক্সপ্লেন করছি তোমাকে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমার ওয়াটার ফাউন্টেনটাও আমার মতনই অবস্থা হয়ে গেছে, এগুলোর ঠিক আর এনার্জি নেই, দেখতে পাচ্ছ এক ফোঁটা পড়ছে আজকে, কিন্তু ফুল আমি জল ভরে দিয়েছি এর মধ্যে, জল কিন্তু কম আছে তা নয়, প্রচুর জল রয়েছে, দেখতে হবে ভেতরে কোনো কিছু সমস্যা হচ্ছে নাকি। আর কলকাতা থেকে আনা ফুলগুলো আমি এখানে রেখে দিয়েছি, একটা ছোট ফুলদানির মধ্যে রেখে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কারণ আমার ফুলদানি বড় নেই এখন আপাতত, একটা ছিল সেটার মধ্যে সূর্যমুখী ফুলটা রাখা রয়েছে ডাইনিং টেবিলের ওখানে। তো এই হচ্ছে ছোটো ছোটো ডেকোরেশনগুলো এখন আমি করছি ঘরটায়। আর এটা হচ্ছে আমার এন্ট্রান্স, এখানটাতে আমার গণেশ ঠাকুর থাকে, উপরটাতে মাথাতে, প্রত্যেকটা ঘরে আমি আমার গণেশকে এখানে রাখি বাবা। তো এখানটা হচ্ছে আমার গণেশ ঠাকুর, তো এখানে আমার গণেশ ঠাকুর থাকে, আর এখানে আমার থাকে হচ্ছে এখানে রাধাকৃষ্ণ, সকালবেলা দেখে তবে যাই আমরা এখানে রাধাকৃষ্ণটা। আর এখানে না আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগিয়ে রেখেছি। তো এখানে আমার, এটা আমার বর, এটা আমার মেয়ে, এটা আমি, তো আমরা আমাদের তিনজনই আমাদের ফ্যামিলিতে। তো সেই জন্য এই ছোট্ট একটা জিনিসটা আমার বেশ ভালো লেগেছিলো, সেই জন্য অর্ডার করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, এখানে বুদ্ধা বসে আছে, এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এখন পুরোটা দেখাতে পারলাম না, তবে কলকাতা থেকে আসার পরে তোমাদের ছোট্ট একটা হোম ট্যুর অবশ্যই দেবো, তো তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর সেদিন আমি একটু ছোটো করে জিনিস গুছিয়েছিলাম, এখানে এই গাছটা আমার মেয়ে পছন্দ করে এনেছিল, তো ওর পড়ার টেবিলে রাখবে বলে, কিন্তু ওখানে যেহেতু রোদ্দুর পড়ে না সেহেতু গাছটা নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য বারবার করে রোদ্দুরে বার করে দেওয়ার খুব সমস্যা হয়, তো সেই জন্য আমি এর মধ্যে জল ভরে এভাবেই রেখে দিয়েছি যাতে গাছটা না শুকনো হয়, যেহেতু আমি কলকাতা চলে যাব তার আগে একবার জলটা পাল্টেও দিয়ে যাব, তো বারবার এই ছোটো পটটা তো ডেলি সবার জল দিতে মনে থাকবে না, তো সেই জন্য এভাবে বসিয়ে রেখেছি। না গাছটা কিন্তু আরও স্ট্রং হয়ে গেছে, কয়েকদিন আগে কেমন গরমে ঝিমিয়ে গিয়েছিল, যেহেতু গরমকাল সেহেতু আমি এরমভাবে রেখেছি। আর এই জলটা আমি চেঞ্জ করতে মানা করেছি, এখানে না মশা হয়ে যায় মাঝে মধ্যে, আমি বলেছি এরকম ধরে হালকা করে ঢেলে দিই, তারপরে ঢেলে দিতে, পরিষ্কার কিছু করতে হবে না, আসার পরে আমি করবো। আর একটা এখানে বটল ছিল, তার মধ্যে আমার এই মানি প্ল্যান্টটা সেদিনকে না মানে ওপরে ঝুল হয়েছিল, ঝুল ঝাড়তে গিয়ে ডালটা ভেঙে পড়ে গেছিলো, তো ভাবলাম কী করবো, এটাকে ফেলা যাবে না, তো সেই জন্য এটা এখানে রেখে দিয়েছি। আর এটাও এখানে জল দিয়ে রাখা রয়েছে, আর এটা তো আমি কিনেছিলাম। আর এই যে ফুলদানিটা দেখতে পাচ্ছ, এই ছোট্ট একটা ফ্লাওয়ার ভাসটা আমি নিজে বানিয়েছিলাম, আর এটা না আমি চন্দননগর থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে তো এটা তো ওয়াটার ফাউন্টেনটা আমার বর আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল একবার, এর সাথে অনেক কিছু গিফট করেছিল, তবে এটা আমার সব থেকে পছন্দের ছিল। আর এখানেও একটা ব্যাম্বু প্ল্যান্ট রয়েছে, এটাকেও আমি এখানে রেখেছি, শঙ্খটা আমি এখানে দরজার সামনে রেখেছি। আরে আরে গেম চল। পাখি পাকা পেঁপে খায়, বল স্পিডলি বল, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, আবার বলে যা বলে যা বলে যা। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, বল বল কন্টিনিউ কর, পাখি পাকা বলবি তো, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, এরমভাবে বলে যা। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে, আর হচ্ছে না, বল ঠিকঠাক বল। পাখি পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাপি। সন্ধেবেলা বর ঘুমিয়ে পড়েছিল আজকে বিয়েবাড়ি থেকে এসে, রোদ্দুর থেকে আসার পরে, তারপরে একটু চা বানিয়ে আমরা সবাই মিলে খেলাম। আর এখানে চা হচ্ছে আর বিস্কিট এর সাথে। এখন আমি দেখছি বাইরে দাঁড়িয়ে আর কি ব্যালকনিতে বিল্লু আমার শুয়ে আছে, বিল্লু ওইখানেই শুয়ে থাকে আর বদমাইশি করে, ওকে অনেকবার ডাকলাম আমি। আজকে সন্ধ্যেবেলা বসে বসে অনেকক্ষণ কাজ টাজ করার পরে অনেকক্ষণ বসে ভাবলাম যে কী আজকে রাত্রিবেলা রান্না করা যায়, আজকে রবিবার, তবু আজকে বেরোনো হয়নি, তো কিছুটা চিকেন আমি সেদিনকে বললে তুলে রেখেছিলাম, পরশু দিন চিকেন হয়েছিল, কাল যেহেতু একাদশী সেহেতু আজকে আর কিছু করবো না ভেবেছিলাম, কিন্তু যেটা পড়ে রয়েছে ফ্রিজে সেটা আর কি করি, তাই যেমন ভাবা তেমন কাজ, যেমন ভাবা তেমন কাজ। তো এখন আমি বানিয়ে নিয়েছি চিকেন পকোড়া, তো এটা এখন চলো ওদের দিয়ে আসা যাক।
আজকে রাতে হালকা ফুলকা কিছু বানাবো ভাবলাম, তো এখন আমি জিরে আর ধনে দিয়ে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করব, একদম পাতলা করে কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে একদম সিম্পল ওয়েতে একটা তরকারি হচ্ছে, একদম সিম্পল। আমি এভাবে একদম সিম্পল বানাই। মাছের ঝোলটা আমার একটু পাতলা, মানে পাতলা জলের মতন, একটা পাতলা মতন মাছের ঝোল হয়, বেশ ভালো লাগে। চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রাখার চেষ্টা করো ততক্ষণ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে জানিও। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, পাশে থেকে যে বেল আইকন আছে সেটা টান করে বাজিয়ে দিয়েছো। তো চলো আজকের মতো টাটা।